সেই আইসক্রিম তৈরি করার জন্য দেখুন বাড়িতে চায় খাওয়ার যে দুধ, সেই দুধ আমি একটু কম, মানে একটু কম 1 বাটি দুধ দিয়ে দিলাম। এটা আপনারা গরুর দুধ দিয়েও করতে পারেন, কিন্তু গরুর দুধে অনেকটা সময় লাগবে বলে এইভাবে আমি গরুর দুধ দিয়ে করছি। এখান থেকে আমি অল্প একটু দুধ তুলে রাখছি, ব্যাস এইটুকু দিয়ে দেবো। কতগুলো টোস্ট বিস্কুট, এই যে দেখুন বাড়িতে থাকে টোস্ট বিস্কুট, সেইটা দিয়ে আমি দিয়ে দিলাম। কতগুলো কাজু আর কিশমিশ, কতগুলো দিয়ে দেবো মাখানা, এখানে 1 চামচ নিয়েছি কাস্টার্ড পাউডার, এই যে এখানে, আর দেবো 1 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার। এই দুটোকে একটুখানি গুলে নিয়ে এখানে ঢেলে দিলাম। এটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে আবার আপনাদেরকে দেখাবো এটা কি করতে হবে। ঠান্ডা হয়ে গেছে দেখুন, এটাকে মিক্সি জারে নিয়ে নেব। মিক্সি জার দিয়ে ঢাকাটা টাইট করে দিলাম। দেখুন আমি একবার ঘুরিয়ে নিলাম, কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছেন না, আমি দেখে বুঝতে পারছি যে খুব ভালো একটা হয়নি, আরেকবার ঘোরাতে হবে। তো এই যে দেখুন দেখিয়ে দিলাম, তো আরেকবার ঘুরিয়ে নিলাম, নিয়ে আপনাদের দেখিয়ে দিই। এখন খুব ভালো হয়েছে, একদম স্মুথ হয়েছে। তবে এই আইসক্রিমটা আপনাদের বলে দিই, যেরকম শক্ত আইসক্রিম বরফের মতো হয়ে থাকে সেটা হবে না। এই আইসক্রিমটা তৈরি হবে একটু দই টাইপের, শুধু টকটুকুই থাকবে না, বাকি দেখতে একদম দইয়ের মতো। এবারে চিনির পরিমাণটা আপনারা যেমন খুশি দিতে পারেন। এই বাটিটার মধ্যে আমি ঢেলে দেব। এইভাবে আমি এখন ঢেকে রেখে দেব। টিফিন কৌটোটা আমি রেখে দেব যতক্ষণ না দইয়ের মতো হয়ে বেশ জমে যাচ্ছে, তাতে যদি 5 ঘন্টা 6 ঘন্টা যেটুকু সময় লাগে। তো যাই হোক, আমি একবার দেখেছিলাম তখন ভালো জমেনি, তো পরে আবার দেখে নিয়ে আমি বের করে নিয়ে এলাম। তো দেখতে দেখুন একদম মনে হচ্ছে যেন দই বসানো হয়েছে, কিন্তু একদমই দই নয়, শুধু টকটুকুই নয়, দেখতে দইয়ের মতো। আর দিতেও দেখুন কষ্ট করে বের করতে হবে না, সুন্দর একদম হাতা দিয়ে তোলা যাবে। আর এভাবে সাজিয়ে নিয়ে দিলে পরে কেউ বুঝতেই পারবে না যে এটা আইসক্রিম না দই। এত সুন্দর খেতে যে মুখে দেবার মতো এই আইসক্রিম একদম মিলিয়ে যাবে, প্রত্যেকের ভালো লাগবে। আর একদম অন্য রকম স্বাদ, অন্য রকম দেখতে, একদম দই আইসক্রিম যেটা বলবো। তো আপনারাই বলবেন যে কেমন হয়েছিল আপনারা যখন তৈরি করে খাবেন। দেখে আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আইসক্রিমটা তৈরি করা খুব সহজ, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। খুব যে একটা খরচ আছে এই আইসক্রিমটা তৈরি করতে তা নয়। বাড়িতে সমস্ত জিনিসগুলোই থাকে, টোস্ট বিস্কুট থাকে আমাদের, হয়তো মাখানাটা যদি মনে হয় আপনারা দেবেন না, না দিলেও চলবে, তাতে কোনো স্বাদের হেরফের হবে না।
আর বাকি যে জিনিসগুলো থাকেই আমাদের। তো দেখুন সাজিয়ে নিলাম 3টে বাটির মধ্যে, আর বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা একদম ভালো লাগবে খেতে। আশা করি আপনাদের বুঝতে বা তৈরি করতে অসুবিধা হবে না, যেভাবে আমি সহজভাবে আপনাদের দেখালাম। তো এই আইসক্রিমটা একবার অন্তত তৈরি করে খান, আর কেমন হয়েছে বলবো যে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার বলবো আইসক্রিমটা একবারে অন্তত তৈরি করে খান, আশা করি অন্যান্য আইসক্রিম খাওয়ার কথা একবারেই মনে আসবে না। এই আইসক্রিমটা যখনই মনে হবে তৈরি করব বাড়িতে, তখনই মনে হবে এই আইসক্রিমটা তৈরি করি, সকলেরই ভালো লাগবে। কারণ বয়স্ক বলুন, বাচ্চা বলুন, বাচ্চারা তো খুব ভালো শক্ত আইসক্রিম খেতে ভালোবাসে, কিন্তু এটা বয়স্করা খুব ভালোবাসবে। তো আরেকটা রান্না নিয়ে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।